পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০তে ধাবল ধোলাই করে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। অথচ বিজয়ীদের বরণ করে নেওয়ার উদযাপনের সমান্তরালে চলছে অন্য দুটি আলোচনা না বলে অবশ্য বিতর্ক বলাই ভালো। হত্যা মামলায় আসামি হওয়া সাকিব আল হাসানের পাশে থাকার ঘোষণা দিয়ে কি ঠিক কাজ করলেন অধিনায়ক নাজমুল হোসেন? চন্ডিকা হাথুরুসিংহে সিংহে কি কোচ থাকছেন বাংলাদেশ দলের? হাথুরুসিংহে সিংহেকে নিয়ে আলোচনাটা তো আগে থেকেই। বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পরই ফারুক আহমেদ বলেছেন ব্যক্তিগতভাবে তিনি শ্রীলঙ্কার এই কোচের ব্যাপারে আগের অবস্থানেই আছেন। তার মানে হাথুরুসিংহের সিংহের ব্যালটে ফারুকের না ভোট। কিন্তু পাকিস্তান সিরিজে অভাবিত সাফল্যের পর যে সাফল্যের প্রেক্ষাপটে ছিল হাথুরুসিংহের সিংহের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এখন কি আর উপায় আছে তাকে চুক্তি শেষের আগেই বিদায় দেওয়ার? তবে সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাত 11:30টার ফ্লাইটে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাথুরুসিংহে সিংহে। ঢাকায় ফেরার কথা 12 সেপ্টেম্বর। এর আগে তার সাজানো পরিকল্পনাতেই হবে 2 টেস্ট ও 3 টি-20 প্রস্তুতি। বাংলাদেশ দল ভারত যাবে 15 সেপ্টেম্বর। হাথুরুসিংহে সিংহে আত্মবিশ্বাসী তিনি ফিরবেন এবং দল নিয়ে ভারতে যাবেন। পাকিস্তান থেকে ফেরা দলে খোঁজ নিয়ে যতটুকু জানা গেছে, এই সিরিজে হাথুরুসিংহের সিংহের সার্বিক ভূমিকায় খুবই সন্তুষ্ট খেলোয়াড়রাও। সিরিজ জয়ে সেটি ইতিবাচক ভূমিকাও দেখেন তারা। অধিনায়ক নাজমুল হোসেন তো গতকাল রাতে বিমানবন্দরেই বলেছেন, এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলোর একটি। এটা শুধু আমার একার কথা নয়, দলের সবাই তা বিশ্বাস করে। তো এমন বিশেষ এক সিরিজের পর কোচের ভবিষ্যৎ নিয়ে দল কি ভাবছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার একান্তই বিসিবির বলে নিজেদের ভাবনাটা প্রকাশ্যে জানাতে চাননি খেলোয়াড়েরা। তবে যে বার্তাটা তারা বোর্ডকে দিতে চেয়েছেন তার সারমর্ম করে দাঁড়াচ্ছে, ভারত সফরে হাথুরুসিংহে সিংহে কোচ থাকলে তাকে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাখা হয়। কারণ ক্রিকেটাররা মনে করেন নতুন কেউ এসে অত অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের জন্য গুছিয়ে উঠতে পারবেন না। তার মানে খেলোয়াড়দের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাইলে বিসিবির সামনে খোলা থাকছে দুটি পথ। 1, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুসিংহে সিংহেকে রেখে দেওয়া। 2, ভারত সফরে আগেই তাকে ধন্যবাদ দিয়ে বিদায় বলে দেওয়া। দ্বিতীয় ক্ষেত্রে আর্থিক ক্ষতি যে শঙ্কার কথা বলা হচ্ছিল, বাস্তবে সেটি নেই বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের সিংহের যতদিন ছুটি প্রাপ্য ছিল তিনি নাকি এরই মধ্যে তার চেয়ে 3 মাসের বেশি কাটিয়ে ফেলেছেন। কাজেই মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় দিলে ক্ষতিপূরণ হিসেবে 3 মাসের বেতন দেওয়ার যে শর্ত চুক্তিতে আছে সেটি আর প্রযোজ্য হবে না। সব মিলিয়ে তাই প্রশ্নটা উঠছেই, 12 সেপ্টেম্বর কি ফিরছেন হাথুরুসিংহে, নাকি তার আগেই পেয়ে যাবেন কোনো ইমেইল? এখনও পর্যন্ত কিন্তু দুটি পথই বিবেচনায় রাখছে বিসিবি।